অমৃত ভারতে কাটমানির অভিযোগ, অমৃত ভারত স্টেশনে দুর্নীতির অভিযোগ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অমৃত ভারতে কাটমানির দুর্নীতির অভিযোগ দেখছেন সেই ছবি। ইট এবং সুরকি, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। অমৃত ভারতে কাটমানির অভিযোগ উঠছে, অমৃত ভারত স্টেশনে এই দুর্নীতি। কিন্তু এই দুর্নীতি কাদের বিরুদ্ধে উঠছে, আরো বিস্তারিত জানবো। পঙ্কজ আমাদের সঙ্গে রয়েছে। পঙ্কজ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, দুর্নীতির অভিযোগ উঠছে? যেটা হয়েছে সেটা হচ্ছে বাঁকুড়ার ওনাগ্রাম স্টেশন এবং এই অমৃত ভারত প্রকল্পের এই ওনাগ্রাম স্টেশনকেও কিন্তু উন্নতি প্রকল্প চলছে এবং এই 1 বছর ধরে এই উন্নতি প্রকল্প চলছে। সেখানেই কিন্তু দুর্নীতির অভিযোগ উঠছে, যেখানে এই নিম্নমানের দেওয়া হয়েছে, যে ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে সেই যে কাঁচামাল সেটাও নিম্নমানের করা হচ্ছে এবং সেই অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দা এবং তার পাশাপাশি তৃণমূল নেতৃত্ব। তারাও কিন্তু সরজমিনে তদন্তে গিয়ে সঙ্গে থাকো। স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন কি বলছেন আমরা একবার শুনবো। ওদা স্টেশনকে অমৃত ভারত করার পরেও যে নিম্নমানের যে সব মালপত্র দিয়ে কাজ হচ্ছে তা কোনো মতেই বাঞ্ছনীয় নয় এবং ভালো যোগ্য কাজ হয়নি। আমরা চাই এগুলোকে আরো ভালোভাবে আবার রিকনস্ট্রাকশন করতে হবে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আমরা শুনলাম, কিন্তু প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রিয়ব্রত? পক্ষ থেকে, রেলের পক্ষ থেকে বা ঠিকাদারি সংস্থা, যে ঠিকাদারি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে কোনো রকম মুখ খুলতে চাওয়া হয়নি। কিন্তু এই ঘটনায় বিজেপি তৃণমূল চর্চা শুরু হয়ে গেছে। তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে যে অমৃত ভারত স্টেশনের যে কাজ, সেই কাজ খতিয়ে দেখতে গিয়ে তাদের চক্ষু চরমকার, যেখানে দুর্নীতির অভিযোগ বরাদ্দ পাওয়া থেকে তাদের দাবি যে ইট ব্যবহার করা হচ্ছে সেটা 1 নম্বর 2 নম্বর তো নয়, 3 নম্বরে নয়, এবং যে ঢালাই রাস্তা তৈরি করা হয়েছে, যে কাঁচামাল রাখা হয়েছে সেটা কিন্তু যে কারখানার বর্জ্য চোন সেই জায়গা থেকেই তৈরি হয়েছে। এবং স্থানীয় বাসিন্দারাও বলছেন যে এই যে রাস্তা 6 মাস আগে তৈরি হয়েছিল তার কম্প্রেসার ছাড়া এর মধ্যেই উঠে এসছে, যেখানে 1 বছর আগে থেকে কাজ শুরু হওয়া। এবং বিজেপি নেতৃত্ব আবার এই যে ঘটনা, যেখানে কাঁচামালের অভিযোগ আসছে যে নিম্নমানের সামগ্রী, সেটা কিন্তু মেনে নিয়েছেন এবং তারাও কিন্তু রেলকে জানিয়েছেন, এমনটা দাবি করছেন। সেক্ষেত্রে তৃণমূল নেতৃত্ব দাবি করছেন যে বিজেপির যে সাংসদ বিধায়ক রয়েছে তারা কাটমানি খেয়েছে এবং সেই কারণেই এই ধরনের প্রজেক্টের কাজ চলছে। এবং যেখানে কেন্দ্রীয় সরকারের একটা স্বপ্নের প্রকল্প, প্রধানমন্ত্রী নিজের অমৃত ভারত প্রকল্প, সেখানে 16টা স্টেশন তৈরি হবে, তার মধ্যে বাঁকুড়ার যে ওনাগ্রাম স্টেশন সেখানে 9 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তাহলে এই কোটি কোটি টাকা বরাদ্দ হওয়ার পরও এই ধরনের কাজ হচ্ছে, বা সাংসদ বিধায়ক থাকার পরও এলাকার বিধায়ক সাংসদ দুজনেই কিন্তু বিজেপির। সেক্ষেত্রে কেন এই ধরনের কাজ হবে, তারা কেন চুপ রয়েছেন? অন্যদিকে বিজেপির দাবি তারা কিন্তু এই বরাদ্দ কাজ নিয়ে তারা অলরেডি জানিয়েছেন। ঠিকাদারি সংস্থা যদি সেখানে খারাপ হয়েছে বা খারাপ যারা কাজ করছে তাদেরকে বদলে দেওয়ার কাজ কিন্তু করতে হবে অবিলম্বে, নচেত কিন্তু তারাও সরব হবেন এবং তারাও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে থাকবেন। অমৃত ভারত যে রেল প্রকল্প চলছে, অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। আমরা দেখে এলাম স্টোন চিপসের বদলে কারখানার যে বর্জ্য পদার্থ সেটা ব্যবহার করা হচ্ছে। বর্তমান যিনি বিধায়ক আছেন এবং সাংসদ আছেন মাননীয় অমর সাকা এবং সুমিত্র খা, তারা কতটা কাটমানি খেয়েছেন আমার সেটা একটা প্রশ্ন। ডিআরএম সাহেবকে কমপ্লেন দিয়ে গেলাম থ্রু স্টেশন ম্যানেজার। এই মাল যদি ইউজ করা বন্ধ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো। আজকে প্রায় 1 বছর কাজ শেষ হতে গেল। নিম্নমানের যদি কাজ হচ্ছে অচিরেই কাজকে বন্ধ করে দেওয়া হোক, আমি পূর্ণ সমর্থন করব। এবং প্রথম যে আমি রেল দপ্তরে জানিয়েছিলাম যে কাজের দিকে নজর দেওয়া হোক, নিম্নমানের কাজ হচ্ছে, আমি নিজে বলেছিলাম। তৃণমূলের তো এখন আর রুচি রোজগার চুরি করার কোথাও জায়গা নেই, আর ওদের এইটাই কালচার। তাই আজকে তৃণমূল নেতারা বড় বড় কথা বলছেন। বিজেপি বিধায়কের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ আর রেলের ঠিকাদারকেই পাল্টা দোষারোপ করেছেন দিলীপ ঘোষ। যদি কাজ হয় করে তো কন্ট্রাক্টররা, পশ্চিমবাংলায় কন্ট্রাক্টর মানে চোর, তাদের অভ্যাসই হয়ে গেছে। যাই কাজ হোক নীল সাদা রং দিলেই ছুট, সেটা চলবে না। সাধারণ মানুষের অধিকার আছে বাধা দেওয়ার, নিজের কাজ বুঝে নেওয়ার। তাদের ট্যাক্সের টাকায় কাজ হচ্ছে।